বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দেখেন নীল অপরাজিত ফুলগুলো কেমন সজীব হয়ে আছে, এবং বৃষ্টির জল গাছের পাতার মধ্যে কিভাবে মিশে আছে দেখেন। প্রতিটি ফুল, প্রতিটি কলি যেন জেগে উঠছে, পাতাগুলো সতেজ সজীব হয়ে আছে। বৃষ্টির মধ্যে এক ধরনের একটা রাসায়নিক সার আছে, যেটি আসলে গাছগুলোকে খুব সজীব করে তোলে। বৃষ্টিটা এমনভাবে পড়ছে, এখন তো আসলে বর্ষায়। রবীন্দ্রনাথ ঠাকুর সেই বর্ষাকে নিয়ে অনেকগুলো কবিতা লিখেছেন। দুটি লাইন যদি এভাবে বলি: এমনও দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশা। তারপর আরো লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়, তার একটি কবিতায় বৃষ্টিকে নিয়ে এমনভাবে লিখেছেন: বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমলো, কুল ছেড়ে আজ অকুলে যায়, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে। জলজ শক্তিহীন হয়েছে, জলজ শক্তিহীন। তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি, আমার স্বপ্নের সাথে না। জলজ শক্তিহীন হয়েছে, জলজ শক্তিহীন। বৃষ্টি যখন নামলো, আমি উঠোন পানি একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজ যেন কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশে ছেঁচে জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে।